এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংস দিয়ে দিল, তো মাংস রান্না হচ্ছে। এটা গরু মাংস লাল বোনা হবে না ভাইজান? তো ভাই এই আলু ভর্তার প্রাইস হচ্ছে 20 টাকা। ভাই জিনিসপত্রের যে দাম সেই অনুযায়ী ঠিক আছে, বাট 10 টাকা হলে সব থেকে বেশি ভালো হতো আমাদের জন্য। তো অনেক জায়গায় কিন্তু অনেক লাল বোনা খাইছেন, বাট এরকম কালার কিন্তু আপনি অন্য জায়গায় খুব একটা পাবেন না। কি অবস্থা জনগণ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিখ্যাত একটি হোটেলে নিয়ে যাবো। যে হোটেলে নিয়ে যাবো সেই হোটেল ভাই ভাঙাচোরা, বাট ভাঙাচোরা হলেও সেই হোটেলের খাবারের টেস্ট ভাই অসাধারণ। স্পেশালি গরু মাংস নাকি ভাই সেই নাম করা, এবং তার সাথে কিন্তু নদীর যে টাটকা মাছগুলো আছে না, সেগুলো কিন্তু সে রান্না করে খাওয়ায়। তো চলুন যাওয়া যাক এবং আপনাদেরকে A to Z দেখানো যাক। অলরাইট, তো এই সেই স্পেশাল মুন্সি হোটেল। তো ভাইজান ভালো আছেন আপনি? জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনার এখানে কি কি খাবার আছে? ভাইজান এটা কি ভাইজান, রোস্ট নাকি? এটা হলো মুরগির রোস্ট। মুরগির রোস্ট, এগুলোর প্রাইস কিরকম? 150 টাকা। এগুলো কি ব্রয়লার মুরগি নাকি? না না, এটা সোনালী মুরগি। সোনালী মুরগি, সাইজ তো খুবই বড়, একটু তুলে দেখান তো ভাইজান। এক প্লেট এটা 150 টাকা। 150 টাকা পার পিস? জি জি, পার পিস। একটা মুরগি 4 পিস করা হয়? জি জি। তারপরে আর ভাইজান কি আছে? আলু ভর্তা আছে, করলা ভাজি আছে, ডিম আলু ভর্তা, এগুলো কত করে? এটা 20 টাকা পিস। এগুলো একদম খাঁটি সরিষা তেল দিয়ে করা হয় এবং শুকনো মরিচ দিয়ে করা হয় না? জি। আর এটা কি ভাইজান? এটা করলা ভাজি। করলা ভাজি কত করে? ওটা 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট? জি। এক প্লেট একটু তুলে দেখাবেন কষ্ট করে ভাইজান। এটাই 30 টাকা এক প্লেট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে 30 টাকা। আর 30 টাকা কিন্তু মোটামুটি ভালোই দিচ্ছে। তারপর ওইটা কি ভাইজান? ডিম? এটা ডিম বোনা। ডিম বোনা কত করে? ডিম বোনা 30 টাকা। 30 টাকা করে না? জি জি, 30 আপনাদের টাকা। কি খাবার এগুলোই আছে? আমি যতদূর জানি যে আপনাদের নাকি গরু মাংস অনেক বিখ্যাত। গরু মাংস কই গরু মাংস পিছনে রান্না হচ্ছে নাকি? জি, রান্না হচ্ছে। আপনি তাড়াতাড়ি এসে বলছেন, তার জন্যই খাবার সবগুলো আমি পাই নাই। পাইনি। সবগুলো কি পিছনে রান্না হচ্ছে? জি জি, তো পিছনে। পিছনে যাই দেখি কেমনে কি হচ্ছে, চলুন। তো ভাইজান আপনাদের এই গরু মাংসটা কি একদম খাঁটি, কোনো প্রকার ভেজাল নাই? না ভাই, এটা হলো অরিজিনাল দেশি ষাঁড় গরুর মাংস। আমরা নিজে দাঁড়াই থেকে কষার কাছ থেকে নিয়ে আসি। এগুলো কি সকালে সংগ্রহ করেন? জি জি, সকালে দাঁড়াই থেকে নিয়ে আসি কষার কাছ থেকে। তো ডেইলি আপনাদের কত কেজি গরু মাংস লাগে আনুমানিক? এটা তো ভাই গ্রাম অঞ্চলের হোটেল, আপনার লোকজন বুঝা 20 কেজি 30 কেজি 40 কেজি এরকমই যায়। মানে এক এক সময় এক এক রকম যায়। জি, লোকজন বুঝা, কাস্টমার বুঝা। তো ওই যে পিছনে যে ভাই দেখা যাচ্ছে, উনি আপনাদের রাঁধুনি না? জি জি, উনি মহাজন, উনি আপনার বাবুর্চি। মানে উনি মহাজন আবার উনি বাবুচি। যা, তাহলে তো খাবার খুবই ভালো হবে, কারণ তার নিজের হোটেল, জি, জি। তিনি মনোযোগ দিয়ে রান্না করে অবশ্যই। জি। তো ওনার সাথে একটু কথা বলি, ঠিক আছে ভাইজান? আচ্ছা। তো এই যে মহাজন সাহেব এবং রাঁধুনি সাহেব, তো ভাইজান ভালো আছেন আপনি? ভালো আছে, ভালো তো ভাইজান এই যে দেখা যাচ্ছে উত্তপ্ত আগুনে লাকড়িতে রান্না করছেন, খাবারের স্বাদ তাহলে কি ভালো হয় না? ভালো হয়। তো ডেইলি কিরকম কাস্টমার আসে আপনাদের? 150 লোক আছে। 150 লোক আসে। তো এখানে কি রান্না করছেন ভাইজান? এখানে ডিম রান্না করতেছি। ডিম রান্না করছেন। তো আপনার খাবারে যে মশলাগুলো ইউজ করেন, এগুলো কি একদম খাঁটি মশলা? খাঁটি মশলা। এগুলো কি পাটায় বাটা নাকি আপনার? পাঠায় বাটা। পাটায় বাটা গরম মশলা। গ্রাম বাংলায় তো আপনার দেখা যায় যে খাঁটি মশলা ছাড়া কেউ খায় না। না না না। তো আপনার হোটেলটা খুলেন কয়টায় আর বন্ধ করেন কয়টায় ভাইজান? বন্ধ করি আমরা 7টার দিকে। 7টার দিকে বন্ধ করেন? হ্যাঁ। রাত 7, সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা। আর খুলেন কয়টায়? খুলি মনে করুন 8টা 9টা বাজে। 8টা 9টা বাজে। তো এরপরে বুঝছেন গরু মাংস রান্না করবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন এখানে খাঁটি মাংস এবং হরেক রকম মশলা। তো আপনারা যদি কিচেন রুমটা দেখেন, একদম সাদা সিধে, একদম গ্রামীণ পরিবেশ, মানে গ্রামের যে পরিবেশ সেটাই তারা বজায় রাখছে। আর আপনার হোটেলটার মুন্সি হোটেল নাম রাখার কারণ কি? ইয়া প্রচার করছে, মনে করুন আমরা করছি, আমরা কি করে জানলাম, ওইভাবে প্রচার হয়েছে। মানে মানুষে প্রচার করছে, প্রচার করছে। মানে আপনি মুন্সি মানুষ এই জন্য না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংস দিয়ে দিল, তো মাংস রান্না হচ্ছে। এটা গরু মাংস লাল বোনা হবে না ভাইজান? এখানে কত কেজি গরু মাংস গেল টোটাল? 20 কেজি। 20 কেজি। লাকড়ি দিয়ে মাটির চুলায় গরু মাংস লাল বোনা রান্না হচ্ছে ভাই, দেখতেই তো শান্তি। ভাইজান অনেক হোটেলে গরু মাংসের সাথে আপনার পেঁপে দেয়, তারপর মিষ্টি কুমড়া দেয়, আপনারা তেমন কিছু দেন না, শুধুমাত্র পেঁয়াজ দেন? আমরা শুধু পেঁয়াজ দিই। শুধুমাত্র পেঁয়াজ দিলে তো বোধহয় ভালো হয় না? খরচ বেশি হয়, বাট খাবারটা টেস্ট হয় বেশি। তো ভাইজান আপনি রান্না করছেন কত বছর হলো? কত বছর যাবত বাবুচিগিরি করছেন? রান্না তো মনে করুন শুরু ধান করি তখন তো 2 কেজি করে গরু মাংস দিই। 2 কেজি করে বিক্রি করছেন? 2 কেজি করে বেশি, এটা নিয়ে একটু বেশি লাগে। যাক, আল্লাহর রহমতে 2 কেজি থেকে প্রায় মন খানিক এসে পড়েছেন। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। তো আপনি রান্না করতেছেন কত বছর হলো? রান্নাটা প্রায় 20 বছর তো ওইলেই প্রায় 20 বছর উপরে। আর এই হোটেলের বয়স কত দিন? হোটেলটা আসলে আমরা করছি হলো 15-16 বছর ওই সেই আসা। আর ওখান থেকে এমরে আসছি তাতে মনে করুন প্রায় 10 বছর। অনেক দিন। তাহলে ব্যবসা কি আপনি প্রথম শুরু করেছিলেন নাকি আপনার বাবা? না, আমি তো শুধু, আমার বাবা তো মারাই গেছে। আপনার বাবা মারা গেছে, আপনি প্রথম শুরু করেছিলেন। হ্যাঁ। তো ভাইজান আপনি যখন প্রথম রান্না শুরু করেছিলেন, মানে প্রথম যখন আপনার হোটেলটা শুরু করেছিলেন 2 কেজি মাংস দিয়ে, তখন গরু মাংসের প্লেট কত করে ছিল? তখন আসছিল আপনার হলো 50 টাকা প্লেট। 50 টাকা প্লেট। আর এখন কত টাকা করে প্লেট? এখন হচ্ছে 180 টাকা। 180।
তখন গরু মাংস আসার মনে করুন 40টা 50টা কেজি আসার তখন তখন শুরু করি। তখন তো মাংসের কোয়ালিটিও বেশি হয়েছে, কোয়ান্টিটিও বেশি হয়েছে, পরিমাণে বেশি দিচ্ছেন তখন না? হ্যাঁ। এখন তো পরিমাণও কমে গেছে, দামও বেশি, কি করা যাবো, জিনিসপত্রের দাম বেশি। ঠিক আছে। যাই হোক, খাবারটা তো ভাই এখনই দেখে লোভনীয় লাগতেছে। তো অনেক কথা হলো, এখন খাবার টেস্ট করে দেখা যাক কেমন লাগে। অলরাইট, তো আমাদের খাবার এসে পড়েছে। আমরা বেশি কিছু খাবার নেই এর কারণ হচ্ছে ভাই ওনাদের খাবার অনেকগুলো প্রিপেয়ার হয় নাই, আমরা অনেক দ্রুত আসছি এবং দ্রুত চলে যাবো, আমরা আরেক জায়গায় ভিডিও শুট করবো তার জন্য। তো মোস্ট ফেমাস যে আইটেম সেটা আগে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরু মাংস লাল বোনা। এর প্রাইস হচ্ছে 180 টাকা। এক প্লেট পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন একদম টুইটুম্বুর। এই যে গ্রেভি দেখতে পাচ্ছেন, কয় পিস মাংস আছে এখানে, 7 পিসের মতো দিছে। এই যে দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু মোটামুটি খুবই ভালো, মানে খুব একটা বড় না, খুব একটা ছোট না। আমরা সফটনেস দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন দললে কিন্তু ছিঁড়ে যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন দললে ছিঁড়ে যাচ্ছে, আর ভিতর পর্যন্ত কিন্তু মশলাগুলো গেছে, আর গ্রেভির টেক্সচার, গ্রেভির কালারটা কিন্তু অস্থির। তো ভাই গরু মাংসের প্রাইস 180 টাকা হিসেবে টোটালি ঠিকঠাক, যে কোয়ান্টিটি পাচ্ছে একদম ঠিকঠাক। তারপরে এই যে দেখতে পাচ্ছেন রোস্ট, এর প্রাইস হচ্ছে 150 টাকা। 150 টাকা হিসেবে কিন্তু কোয়ান্টিটি খুবই ভালো। এদিকে আরো দেখতে পাচ্ছেন গিলাগুলি যে দিয়ে দিছে, আর গ্রেভি অনেকটাই দিছে। তো এটা টেস্ট একটু ডিফারেন্ট লাগবে। আপনার ঢাকা শহরে যে রোস্ট খান, অ্যাজ ইউজুয়াল যে রোস্ট, সেটার মতো লাগবে না, এটা একটু ডিফারেন্ট লাগবে। এটা রোস্ট হলেও এটা কিন্তু আপনার ওই যে মুরগির যে তরকারি আছে না, ঠিক সেম লাগবে। তারপর এই যে আমরা বাজি নিয়ে নিছি, এটার প্রাইস হচ্ছে 30 টাকা। তো আমরা শুরু করি ভর্তা দিয়ে। তো ভর্তা তো ভাই রেগুলারই ট্রাই করা হয়, কারণ মেসে থাকি, মেসে তো ভাই ভর্তা এটা আমার মানে কমন একটা খাবার, আবার ট্রাই করি। তো ভর্তা দিয়ে ভাতটা ভালোভাবে মাখিয়ে লেবু নিয়ে বিসমিল্লাহ বলে একটা বাইট দেওয়া যাক। বিসমিল্লাহ। ভাই টেস্টটা খুবই ভালো, মাশাআল্লাহ, আমার খেয়ে খুবই ভালো লাগলো। এটা ভাই ম্যাসের আলু ভর্তার মতো লাগবে না, এটা হচ্ছে আপনার বাসায় যে আলু ভর্তাগুলো করা হয়, আপনার মা, আপনার দাদি, আপনার নানি যে রান্নাগুলো করে, যে ভর্তাগুলো করে, সেম টেস্টটা ভাই খুবই ভালো লাগছে। তো ভাই এই আলু ভর্তার প্রাইস হচ্ছে 20 টাকা। ভাই জিনিসপত্রের যে দাম সেই অনুযায়ী ঠিক আছে, বাট 10 টাকা হলে সব থেকে বেশি ভালো হতো আমাদের জন্য। আর এই যে আমি রাইসটা যে খাচ্ছি, এই রাইসটার প্রাইস হচ্ছে 15 টাকা। আমি টাঙ্গাইলের কিন্তু অনেক জায়গায় ভিডিও বানাইছি, সব জায়গায় কিন্তু 20 টাকা রাখে, বাট ওনারা রাখতেছে 15 টাকা। তারপরে আমি করলা ভাজি ট্রাই করি। করলা ভাজির প্রাইস হচ্ছে 30 টাকা। 30 টাকা হিসেবে কোয়ান্টিটি ঠিক আছে এটা। আর এটা শুধুমাত্র করলা ভাজি না, সাথে বোধ হয় আলু মিক্সড আছে। তো করলা ভাজি ট্রাই করা যাক বাদ দিয়ে। ভাই করলা ভাজির টেস্ট একদম ঠিকঠাক আছে। এটা আলু দিচ্ছে এর মধ্যে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। শুধুমাত্র করলা ভাজি হলে কিন্তু অনেক তিতা লাগে, যেটা অনেকে কিন্তু পছন্দ করে না। এটাতে আলু ভাজি দেওয়ার কারণে খুব একটা তিতা লাগতেছে না। এটা রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8। আর আলু ভর্তা রেটিং ভাই কি দিব, আলু ভর্তা ভাই এজ ইউজুয়াল যেমনই, বাট মানে মায়ের হাতের একটা সোয়া পাওয়া যাচ্ছে, মানে বাসায় যে রান্নাটা খাই সেটার সোয়া পাওয়া যাচ্ছে, তার জন্য ভাই এটা আমার কাছে 10-10 লাগতেছে। তো তারপর ট্রাই করে হচ্ছে আমরা রোস্ট। তো এই রোস্টটা কিন্তু একটা মুরগির 4 ভাগের 1 ভাগ, তো সাইজের জন্য অনেকটাই ভালো। আপনারা যদি মুরগির সফটনেসটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন দললেই ছিঁড়ে যাচ্ছে। আর এখানে যে মশলাগুলো ইউজ করা হয় সবগুলো কিন্তু পাটায় বাটা। তো আপনারা যদি গ্রেভিটা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন মশলা কত পরিমাণে ঠিক। তো ভাইজান খানিকটা মাংস এবং গ্রেভি দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন একটা অস্থির বাইট হয়ে যাক। ভাই মুরগির টেস্ট ভাই অস্থির, খুবই ভালো লাগতেছে। আর ওনারা যেহেতু ক্লেম করছে এটা হচ্ছে সোনালী মুরগি, আসলে এটা সোনালী মুরগি। আমি প্রথমে মনে করছিলাম ব্রয়লার মুরগি, অনেক সাইজ বড় দেখে, বাট না, এটা সোনালী মুরগির টেস্ট ভাই 100-তে 100, 10-এ 10। তো ভাই ভিডিও খুব একটা বড় করতে পারছি না, এর কারণ হচ্ছে ভাই ধোঁয়া চোখে যাচ্ছে, চোখ একদম মানে জল জল করতেছে, পানি পড়তেছে। আমি গরু মাংসটা ট্রাই করি, বেশ খানিকটা গরু মাংস নিলাম। আর যে দেখতে পাচ্ছেন গ্রেভি কতটা পরিমাণে ঠিক, এই ঠিক হওয়ার কারণ হচ্ছে ভাই এখানে শুধুমাত্র পেঁয়াজ আর বাটা মশলা দেওয়া, তার জন্য। তো ভাইজান গরু মাংস ট্রাই করতে করতে আপনাদেরকে এখানকার ঠিকানাটা দেই। এটা হচ্ছে আপনার টাঙ্গাইল পাকুটিয়া আশ্রমটা আছে না, আশ্রমটার একটু আগেই, মেইন রোডের সাথেই। তো দোকানের নাম হচ্ছে মুন্সি হোটেল। টাঙ্গাইলের ভাই যে কেউ চিনে, আপনি জাস্ট খালি বলবেন মুন্সি হোটেল, যে কেউ আপনাকে দেখিয়ে দিবেন। তো লাস্ট ফেমাস গরু মাংসটা ট্রাই করা যাক। একদম ফুল একটা পিস দিয়ে বাইট দিব। আপনারা যদি ভাই কালারটা দেখেন, কালারটা দেখতে পাচ্ছেন একদম লালচে। এই লালচে হওয়ার কারণ হচ্ছে ভাই একদম ঘরোয়া টাইপের মশলার কারণে। আর এটাকে কিন্তু ভাই অথেন্টিক লাল বোনা বলে। তো অনেক জায়গায় কিন্তু অনেক লাল বোনা খাইছেন, বাট এরকম কালার কিন্তু আপনি অন্য জায়গায় খুব একটা পাবেন না, দেখতে কিন্তু অনেক লোভনীয়। তো বাইট দেওয়া যাক ফুল একটা মাংস নিয়ে। ও ভাই টেস্ট ভাই মারাত্মক ভাই, ভাই অস্থির অস্থির। আপনারা ওইদিকে ক্যামেরাটা একটু দেখান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার কিন্তু অলরেডি এসে গেছে, তারা কিন্তু খাবারটা খাবে এখন। এখানে কিন্তু মোটামুটি সবসময় ক্রাউড থাকে না, কিন্তু আপনার লাঞ্চের টাইমে কিন্তু ভালোই ক্রাউড থাকে। তো আমি অনেক আগে আসছি, তারপরেও কিন্তু ভালোই ক্রাউড পাইছি। তো যাই হোক ভাই, এখানকার খাবার ভাই 100-তে 100, 10-এ 10 রিকমেন্ড করার মতো। আপনি যদি কখনো ভাই এই পাকুটি আসেন, 100% এই হোটেলটা ভিজিট করবেন। দিস ইজ জ্যাড এজ, ওভার অ্যান্ড আউট।